মুর্শিদাবাদের মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার চেলাদের দিয়ে তার পালোয়ানদের দিয়ে কিছু বলাবে। এখানে যে কি দেখলাম তাদের বক্তব্য কি, ওই ঘুরে ঘুরে অধীর চৌধুরী সবকে ছেড়ে অধীর চৌধুরীকে ধরা, গ্রামের কথা আছে না, সব সবাইকে ছেড়ে মেয়েরা ধরাকে ধরা, সববার অধীর চৌধুরী পড়ে গেল তাদের সবাই। এখানে নদীর গল্প হয় না, এখানে আইসিসির বিরুদ্ধে কথা বলা হয় না, এখানে ভারতবর্ষ নিয়ে আলোচনা হয় না, এখানে কি আলোচনা হয়? অধীর চৌধুরীকে হারাতে কি করে হবে, অধীর চৌধুরীকে দেখে নিব। অধীর চৌধুরী এবার হারছে, অধীর চৌধুরী কোনো কাজ করেনি। তারপর আবার বীরভূমের পালোয়ান এসে বলে গেছে তারা নাকি মুর্শিদাবাদের পাঁচন দেওয়ার ব্যবস্থা করবে। তো আমাকে একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল যে বীরভূমের পালোয়ান এসে বলে গেছে এখানে নাকি আমাদের মুর্শিদাবাদের পাঁচন দেওয়ার ব্যবস্থা করবে। তা আমি বললাম ওই মালটাকে বলো পুলিশ ছেড়ে এখন একা একা আসে। এমন মস্তা এমনি পুলিশ তো আছে, সঙ্গে একটা মেয়ে পুলিশ আছে, মেয়ে ছেলে মার খাবে বলে মেয়ে পুলিশ দিয়ে ঘুরে সামনে পুলিশ পিছনে পুলিশ দিয়ে আমাদেরকে নাকি পাঁচন দিয়ে টাইট করবে। আমরা বলি আসিস তোরা কি হয়েছে জানি না, এবার তো ফিরে যাবি না, আসি তোদের বাপের সময় হলে আসি। মেদিনীপুরের পালোয়ান সে এসে নাকি বলেছে যে এখানে কে বিজেপির ক্যান্ডিডেট হবে নাকি অধীর চৌধুরী ঠিক করবে। তোরা কি করে জানি ভাই, তোরা তো বিজেপিতে আমার থেকে বেশি ঢুকে গেছিস, তোরা কি করে জানি আমি ঠিক করবো কোন ক্যান্ডিডেট হবে। আর যে মেদিনীপুরের পালোয়ান এখানে এসে বলে গেছে সে দিল্লিতে আমার বাড়িতে 3 বার গেছে, কি একটা রাহুল গান্ধীর সাথে দেখা করে দিন। আমি রাহুল গান্ধীর কাছে, রাহুল গান্ধী থেকে ইংরেজিতে জিজ্ঞেস করছে, রাহুল গান্ধী থেকে ইংরেজিতে জিজ্ঞেস করছে যে তুমি কেন মমতা ব্যানার্জিকে ছেড়ে আসবে কংগ্রেস দলে। তখন সে বলছে রাহুল গান্ধীকে যে মমতা ব্যানার্জি একজন স্বৈরাচারী, তাই আমি তাকে ছেড়ে আসি। রাহুল গান্ধী বলে ঠিক আছে, অধীর কি আছে তোমার সঙ্গে পরে যোগাযোগ করবে, তাকে বলো তুমি। 3-4 বার আমার বাড়িতে ঘোরার পর তারপর আমি বলছি দাদা কংগ্রেস করা যাবে না। আমার কেন ভাই তুমি যে রাহুল গান্ধীকে গেলে আমার সঙ্গে বলছে না কংগ্রেস করে দিদি কেস দিয়ে দিবে। সে আবার আজকে স্টেজে উঠে বড় বড় লেকচার মেরে গেছে, স্টেজে যে আমার বিরুদ্ধে বলছে তারও ভয় দিদি কেস দিয়ে দিবে। নিচে বসে যারা আমার বিরোধিতা করে তাদেরও ভয়, তাদের পানি কেস দিয়ে দিবে। এখানে কেস ছাড়া কোনো গল্প হয়, যে আমার বিরুদ্ধে তারও ভয় কেস নিয়ে, যারা তৃণমূল করে তাদেরও ভয় কেস নিয়ে, তো কেস ছাড়া এখানে কোনো গল্প নেই। তাই যারা তৃণমূল করে আমি জানি তাদের 80% মুর্শিদাবাদে তৃণমূল করবে, 80% তারা মনে কংগ্রেস, তারা বাইরে তৃণমূল, দেহে তৃণমূল, তাদের অন্তরে কংগ্রেস, তাদের দেহে তৃণমূল, বাইরে তৃণমূল তারা দেখাতে হয়। কেন তৃণমূলটা না করলে এই ট্রান্সফার করে দিবে, তৃণমূল না করলে ব্যবসাটায় হামলা করে দিবে, তৃণমূল না করলে ঘর পাওয়া টাকাটা কেটে দিবে, তৃণমূল না করলে পুলিশ দিয়ে হয়রানি করাবে। ছেড়ে সব তৃণমূলই থাক। আমাকে বলে
আমাকে ফোন করে বলে তৃণমূলের লোকরা, দাদা চিন্তা করবেন না, আমরা কংগ্রেসের লোক কংগ্রেসে আছি, বুঝতে পারছেন তো অসুবিধা আছে, তাই একটু তৃণমূল করি, সময় আসো একবার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো। তারা বলে আমাদের